নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আর বেশি দেরি নেই খাদান ছবি আসতে। তো সেই ছবির ট্রেলার আগামীকাল আসছে সকাল 9টার সময়। তো আমরা প্রচণ্ড এক্সাইটেড ট্রেলারটা দেখার জন্যে। তো কালকে সকালে 9:30টার মধ্যে আমি রিয়াকশন দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই। তো আমি প্রচণ্ড এক্সাইটেড ট্রেলারটা দেখার জন্য। এবং তার পাশাপাশি আগামীকাল শাকিব খানের যে প্রথম ছবি, শাকিব খানের একটা ছবি যেটার নাম হচ্ছে বরবাদ। তো সেই ছবিরও ফার্স্ট লুক কালকে আসতে চলেছে 12টার সময়। তো দেখা যাক কেমন হয়। তো সেইগুলো নিয়ে তো এক্সাইটেড আছি, এবং অবশ্যই সিনেমাটা পরের দিন আসবে, সেটাও দেখব। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার ছবি খাদান। তো সেই খাদান ছবির একটা ক্যারেক্টার পোস্টার এসছে। তো সেই পোস্টারটা নিয়ে অনেকে দেখছি আলোচনা করছে। তো অনেকে আবার দেখছি এইটা নিয়ে, এই ক্যারেক্টার পোস্টারটা আসার পর থেকে বনিদাকে কিন্তু অনেকের আবার অন্যরকমভাবে ছোট করছে। তো আমার কিন্তু মনে হয়েছে, দেখুন, বনিদা করেছে বা করেনি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা পরে করছি। আগে ক্যারেক্টার পোস্টারটা কেমন হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করে নিই। ধরুন, খাদানের ক্যারেক্টার পোস্টার, এখানে এই যে ক্যারেক্টার পোস্টারটা, এই ক্যারেক্টার পোস্টারটা যে হিরোটা আছে তার নাম হচ্ছে জন, এবং তার এখানে ক্যারেক্টারটার নাম হতে চলেছে মাখন। মাখন বলে নাম হতে চলেছে। এবং দেখুন ক্যারেক্টার পোস্টারটা, তার লুক ওয়াইজ, গেট আপ ওয়াইজ কিন্তু ব্যাপক লাগছে। এবং খাদান এই ছবিতে আমি একটা জিনিস দেখেছি, শুধুমাত্র যে হিরো এবং ভিলেন এই এই জিনিসটাকে শুধুমাত্র ফোকাস রাখিনি। এখানে প্রত্যেকটা চরিত্রকে, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা আলাদা রকমভাবে পেশ দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। তার কারণ প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার আমরা দেখতে পেয়েছি। এবং তার পাশাপাশি সেই পোস্টারটার পাশাপাশি সেই ক্যারেক্টার পোস্টারে যে বিজিএমটা ইউজ করা হয়েছে না, সেটা সত্যি কথা বলছি, সেটা প্রশংসার দাবি রাখে। এবং খাদান ছবির এই ক্যারেক্টার পোস্টারগুলো আমার কাছে কিন্তু ব্যাপক লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার আমার কাছে কিন্তু ব্যাপক লেগেছে। এবং ক্যারেক্টার পোস্টারটা যতটা না ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে বিজিএমটা ভাই আলাদাই রকমের লাগছে। তো এই ক্যারেক্টার পোস্টারের বিজিএমটাও ব্যাপক ছিল, যেখানে এই ছবির মাখন বলে যে ক্যারেক্টারটা আসছে জয়, তো সেই পোস্টারটা আমার ব্যাপক লেগেছে। এবং ক্যারেক্টারটা যতটা ভালো লেগেছে তার পাশাপাশি বিজিএমটা আমার অসাধারণ লেগেছে। তো দেখুন, খাদান নিয়ে যে দেবদা প্রচণ্ড বেশি কনফিডেন্ট এবং প্রচণ্ড এক্সাইটেড এবং প্রচণ্ড খেটেছে, সেটা কিন্তু শুধু দেব নয়, দেবের পুরো টিম যে প্রচুর খেটেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার দেখা যাক আলটিমেট, কালকে ট্রেলার আসছে, ট্রেলার এলে দেখলে আরও বুঝতে পারবো। এবং ছবিটা দেখে আশা করবো যেন এনজয় করতে পারি। তো যদিও এনজয় করতে পারি, আশা করি এই ছবিটা বক্স অফিসে ভালো কিছু একটা রেকর্ড করবে। এবার বিষয় হচ্ছে, দেখুন, এই ছবির একটা এই যে ক্যারেক্টারটা আজকে এসছে, এই ক্যারেক্টারটা করার কথা ছিল যে বনি সেনগুপ্ত। অনেকেই জানেন যে এই ক্যারেক্টারটা বনি সেনগুপ্তর করার কথা ছিল, কিন্তু বনি সেনগুপ্ত করেনি। তো এই ক্যারেক্টারটা দেখার পর যেহেতু অনেকের পছন্দ হচ্ছে, তো অনেকে মনে করছে বনি সেনগুপ্ত যেহেতু খুব একটা ভালো কাজ আমরা খুব একটা দেখতে পাই না, তো অনেকে বলছে এই ক্যারেক্টারটা ছেড়ে দিয়ে মাথা মোটা বনি সেনগুপ্ত এখন কাঁদবে এই ক্যারেক্টারটার পোস্টারটা দেখে। তো সত্য কথা বলতে, দেখুন, এইগুলো নিয়ে কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কারণ একটা মানুষের নিজস্ব স্বাধীনতা রয়েছে, সে কী ক্যারেক্টার করবে কি করবে না। সে যদি না করতে যায়, তাকে যতই ভালো ভালো ক্যারেক্টার দিয়ে দেওয়া হোক না কেন, সে যদি না করতে চায়, তাদের কিন্তু তাই বলে তাকে আমরা ছোট করবো, এটা কিন্তু আমাদের উচিত নয়। কারণ আমরা যদি ওরকমই দেখি না, আমরা দেখবো অনেক বড় বড় হিরো রয়েছে না, তাদের অনেক বড় বড় ছবি কিন্তু তারা রিজেক্ট করেছে। আজকে যে পুষ্পার কথা নিয়ে আমরা এত আলোচনা করছি, পুষ্পা ছবিটা কিন্তু প্রথমে কিন্তু আল্লু অর্জুনের কাছে অফার যায়নি। এই ছবিটা প্রথমে গিয়েছিল মহেশবাবুর কাছে অফার, মহেশবাবু রিজেক্ট করেছে। তার পরবর্তী সময় আমরা পুষ্পা হিসেবে আল্লু অর্জুনকে পেয়েছি। কিন্তু আমরা এটাই বলতে চাই, তার মানে কি আমরা মহেশবাবুকে সবসময় একটা মহেশবাবু কিছু বোঝে না, মাথা মোটা, এসব কিছু বলতে যাবো? তার কারণ হচ্ছে, দেখুন, যে যেটা ভালো বুঝেছে সে সেটা করেছে। এবার কোনো ছবি তার মধ্যে যদি ওয়ার্ক করে যায়, ভালো হয়ে যায়, তার মানে আমরা মাথা মোটা বলবো বাকি যে হিরোদেরকে? এটা কিন্তু ভুল কথা। তো এই ক্যারেক্টার পোস্টারগুলো আমার কিন্তু ভালো লেগেছে। তবে এটুকু বলবো যে বনিকে নিয়ে যারা এই উল্টোপাল্টা কথাগুলো বলছো, মানে বলছো কি বলছো না জানা নেই, তবে বিষয় হচ্ছে তারা থাম্বনেইলে দেখলে মনে হয় উল্টোপাল্টা কথা লিখছে। তো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বললাম যে দেখুন, এগুলো অ্যাকচুয়ালি কে কী করবে না করবে তার পার্সোনাল ডিসিশন, এখানে আমার মনে হয় না কারণ নাক গলানোর কোনো ব্যাপার আছে। আপনার ক্যারেক্টারটা পোস্টারটা কেমন লেগেছে আপনি সেটুকুই বলবেন, আদার্স বাইরে বলার মতো কিছু আমার মনে হয় না দরকার আছে বলে। তোমাদের কি মতামত এই বিষয়টা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।